নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিওটি যুবসাথী ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা হবে এবং আমাদের প্রথমেই বেসিক্যালি যেই কোয়েশ্চেনগুলো কোয়ারিজগুলো থাকে মাথায় ঘোরাফেরা করে যে আমরা কোন কালির পেন দিয়ে ফর্ম ফিল আপ করবো, ব্লু কালি না কালো কালি। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ব্লু কালি বা কালো কালির কোনো ব্যাপার নেই, আগেই বলে রাখি। কারণ এখানে কিছু দেখো লিখে দেয়নি, মেনশান করে দেয়নি। এটা যুবসাথী যে স্কিম আছে, যুবসাথী প্রকল্প, তার একটা ফর্ম। আমি আজকে তোমাদের অনলাইন অফলাইন দুটোই ফর্ম দেখাবো কিভাবে ফিল আপ করতে হয়। এবং তার সঙ্গে আমি বলে রাখি আর একটা কথা, যে অনলাইনে ফর্ম কখন ফিল আপ করবে, অনলাইনে কীভাবে ফিল আপ করতে সেটা তো আমি দেখিয়ে দেবো। অনলাইনে কখন ফিল আপ করলে সার্ভারটা বিজি পাবে না, সেটা হচ্ছে লেট নাইট, মানে 12:30 1টার পর, আর ভোরবেলা হচ্ছে 3টে থেকে 3:30-র ভিতরে বা 4টে। ঠিক আছে, তখন একটু সার্ভারটা ফাঁকা থাকে, বিজি থাকে না। তো চলো সময় নষ্ট না করে আজকে ভিডিওটা চালু করা যাক। দেখো প্রথমে বলছে কি, ফর্মের মধ্যেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখ কী বলছে, টু বি ফিল ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। অনেকে কিন্তু ছোটো হাতের বড় হাতের করে ফেলছে, সেইভাবে কিন্তু হবে না। প্রথমেই বলে দিচ্ছি ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। ঠিক আছে, আজকের ভিডিওটি মারাত্মক গুরুত্বপূর্ণ, সেই জন্য মন দিয়ে মনোযোগ সহকারে দেখবে। তারপরে কি বলছে, এখানে অনেকে দেখো ছবির ওপর সাইন করছে, কিন্তু ছবির ওপর সাইন করা যাবে না। কি বলছে, কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন। মানে কি, উপরের যে হোয়াইট পোর্শান আছে, এই হোয়াইট পোর্শানটা এইখানে কিন্তু তোমাদের এই জায়গাটায় কিন্তু ফর্মে সাইন করতে বলছে। অনেকে ছবি চিপকে, মানে ছবি আটকে এর উপর দিয়ে কোনা করে সিগনেচার, এটা কিন্তু বলেনি, এখানে ফর্মেই বলে দিয়েছে। দেখো যে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে এবং বলতেছে যে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, মানে এই হোয়াইট যে আপার পোর্শনটা এখানে সিগনেচার করতে হবে। এবার দেখো কি বলছে, এবার ফর্ম কিন্তু ফিল আপ হবে কি ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এবার প্রথমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা যদি ক্যাম্পে যাও, এটা অফলাইন ফর্ম যেহেতু, যদি ক্যাম্পে যাও স্বনির্ভর বাংলা ক্যাম্প, সেখানে গেলেও তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা ওখান থেকেই পেয়ে যাবে। তোমার আধার কার্ড নাম্বারটা লিখে ওরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। এবার আসছি কি, আমার আধার কার্ড নাম্বার, মোবাইলের সঙ্গে কিন্তু আধার নাম্বার লিঙ্ক রাখতে হবে। ঠিক আছে, মাস্ট, এটা গুরুত্বপূর্ণ। আধার নাম্বার যেটা তোমাদের আছে সেটা এখানে স্পষ্ট করে আধার নাম্বারটা লিখলে। ঠিক আছে, লেখার পর এখানে বলছে বেনিফিকারি। দেখো অ্যাজ ইন এমপি, মানে এমপি মানে কি, এমপি মানে হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস, মানে মাধ্যমিক পাসের কিন্তু এটা যার নাম আছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। আধার কার্ডের যা নাম আছে সেটা নয়। মাধ্যমিক পাসের যে এখানে কী বলছে, উপভোক্তার নাম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে নামটা কিন্তু নামটা লিখতে হবে, নাম এবং টাইটেল সহকারে। যদি মিডিল নেম থাকে মিডিল নেম। অনলাইন অফলাইন কোনো ব্যাপার নেই, একই। অনলাইনে তোমার এমনি ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে না। অফলাইনে তোমাকে একটু হয়তো কষ্ট করতে হচ্ছে। এবার দেখো, এবার হচ্ছে মোবাইল নাম্বার। কী বলছে, লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে, আমি বলবো কিন্তু একটাই নাম্বার, যেটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক এবং যেটা তোমার ব্যাঙ্কের সাথে লিঙ্ক, সেই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবে। ইমেল আইডি বলছে যদি থাকে অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, এই জায়গাটা ইমেল আইডি ফিল আপ করতে হবে। এবার অনেকে বলবে ইমেল আইডিটা কি, ইমেল আইডিটা কি বড় হাতের নেবো? না, ইমেল আইডিটা যেরকম ফিল আপ করো যেমনি হয় ছোটো হাতের সেরকম। এবার কি বলছে, জেন্ডার, লিঙ্গ কী আছে, যদি পুরুষ হয় পুরুষ, টিক মার্ক। এখানে কি বলেছে যে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। ঠিক আছে, অনেকে বোল্ড করে দিচ্ছে, ক্রস করে দিচ্ছে, ওই সব না। যেরকম মেল আছে এরকম মেল, যদি ফিমেল হয় টিক, যদি আদার্স হয় বা ট্রান্সজেন্ডার তাহলে আদার্সের টিক, এরকম। বলছে ডেট অফ বার্থ, তারিখ মাস বছর স্পষ্ট করে বলে দিচ্ছে। যেমনি ধরো 22 হয়ে গেল তারিখ, 02 মানে হচ্ছে ফেব্রুয়ারি 1996, এটা হচ্ছে সাল, এরমভাবে লিখতে হবে। সেই হিসাবে বয়স কী হচ্ছে এখানে এটা দিয়ে দিতে হবে, যে 22/2/1996 সাল হিসাবে এখানে কত বছর হচ্ছে, পয়লা এপ্রিল পর্যন্ত কত বছর বয়স হচ্ছে সেইটা এখানে লিখতে হবে। অনলাইন যখন তুমি মাস, তারিখ, বছরটা যখন ফিল আপ করবে তখন অটোমেটিক এখানে কিন্তু দেখিয়ে দেবে যে কত বছর বয়স হয়েছে। এবার আসছি কী বলছে, বাবার নাম, ফাদার্স নেম, বাবার নামটা এখানে লিখে দিলে। এবার বলছে এটা মায়ের নাম, মায়ের নামটা এখানে স্পষ্ট করে লিখে দিলে, সব কিন্তু ক্যাপিটালই হচ্ছে। স্বামী স্ত্রী যদি থাকে দিলে। এবার এখানে কী বলছে, ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হয়, মানে কি, যদি জেনারেল কাস্ট না হয়ে থাকে, জেনারেল না হয়ে থাকে, যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকে, তার কিন্তু সার্টিফিকেট নম্বরটা এখানে দেখো এখানে লিখতে হবে। কিন্তু সার্টিফিকেটে যা যা নাম্বার আছে সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হবে। ধরো লেখা আছে WB16004557, সেরকমভাবে এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার এখানে ম্যারিটাল স্ট্যাটাস
বৈবাহিক অবস্থা কি আনম্যারিড হলে এখানে টিকমার্ক, যদি বিধবা বা বিপত্নিক এখানে টিকমার্ক, যদি ম্যারিড হয় এখানে টিকমার্ক, যদি সেপারেট বিচ্ছিন্ন হয় তাহলে এখানে টিকমার্ক। ঠিক আছে, তারপরে এখানে বলছে কি হাউস বা প্রেমিস নাম্বার, বাড়ির নম্বর, প্রাঙ্গণ নম্বর, যেরকম ধরো 2, ঠিক আছে, লিখে দিলে 2 অওয়াই ঘো রোড। ঠিক আছে, এবার ভিলেজ বা টাউন, যেমন আমার লিলুয়া লিখলাম। পোস্ট অফিস কী আছে আমার লিলুয়া লিখলাম, পোস্ট অফিস যেটা থাকবে সেটা দিতে হবে। ওয়ার্ড নম্বর আমার কি হচ্ছে, আমার জানি 25 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে বালি মিউনিসিপ্যালিটি, আমার যেমনি বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে বালি মিউনিসিপ্যালিটি লিখলাম। এখানে যেমনি পুলিশ স্টেশন যেটা আমার যেমনি বেলুর পুলিশ স্টেশন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট আমাদের যেটা আমার হচ্ছে হাওড়া দিলাম, যার যেটা হবে সেটা দেবে। পিনকোড হচ্ছে পিনকোড যেটা হবে সেটা দিয়ে দেবে। স্টেট এখানে রাজ্য সরকার এখানে লেখাই থাকবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে ফিল আপ করতে হবে, সব কিন্তু ক্যাপিটাল লেটারে ভালো করে বলে দিচ্ছি। এবার কি আছে, ফর্মের এই পৃষ্ঠায় চলে এলাম, এখানে কি লেখা আছে, মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে প্রথমেই বলে যে রোল নাম্বার, দেখবে DG4 দিয়ে যে হলো, রোল আলাদা নম্বর আলাদা, রোল নাম্বার কিন্তু একসঙ্গে লিখে দেবে না। ইয়ার, এটা কোথায় খুঁজে পাবে, এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে কিন্তু লেখা থাকে যে তুমি মে মাসের 2016 পাস করেছো কি জুন মাসের তুমি 2013 পাস করেছো। তুই কিন্তু এখানে বছরটা লিখে, বর্ষ লিখেই দিয়েছে, বছরটা লিখতে হবে। অনেকে আবার কেরামতি করে এখানে লিখেছে মাস বছর দুটোই লিখে দিচ্ছে, না, শুধু বছরটা লিখতে হবে। এবারে তুমি কোন বোর্ডের আন্ডারে, বোর্ডের WBBSC, কেউ CBSC হলে ICSE যেটা হয় সেটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাই WBBSC। এবার বলছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কী আছে, আমার জন্য ধরো গ্র্যাজুয়েশন, আমি এখানে গ্র্যাজুয়েশন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ধরো কেউ HS পরীক্ষা দিয়েছে, শুধু ফার্স্ট ইয়ারটা পড়ে ছেড়ে দিয়েছে, কলেজ ড্রপ আউট, তাহলে কিন্তু ওটা কিন্তু হবে না, ওটা কিন্তু গ্র্যাজুয়েশন হচ্ছে না, HSই হচ্ছে কিন্তু। ঠিক আছে, যেটা হাইয়েস্ট সেটাই দিতে হবে। বর্তমান পেশা কি, এখানে অনেকে লিখছে নো, NA, না, হ্যাঁ, স্টুডেন্ট, এইসব লিখলে হবে না, এখানে লিখতে হবে কি আনএমপ্লয়েড, কী লিখতে হবে, আনএমপ্লয়েড। ঠিক আছে, এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা যেটা মাল ঢুকবে, স্পষ্ট কথায় কষ্ট নেই। ঠিক আছে, এইখানে কি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক সেইটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের নাম আগেই দিয়ে দিলে, ধরো ব্যাঙ্ক অফ বরোদা দিয়ে দিলে, ব্রাঞ্চ নেম দিয়ে দিলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দিয়ে দিলে, একদম স্পষ্ট করে দেখে IFSC কোড দেবে, ব্যাঙ্কের ফ্রন্ট পেজে দেখবে IFC MICR এসব কোড থাকে, ওই কোডটা ভালো করে IFSC কোড বলে লেখা থাকে, ওইটা ভালো করে লিখে দিলে, সব কিন্তু ইংলিশে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কিন্তু ইংলিশ হবে, বাংলায় আবার যেন কেউ করো না, অনেকে আছে পণ্ডিত বেশি। আচ্ছা, তো এখানে কী কী ডকুমেন্টস বলছে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড দিয়েছো, টিক মার্ক। এখানে কি বলছে, মাধ্যমিকের মার্কশিট দিয়েছো, টিক মার্ক। এখানে বলছে আধার কার্ড দিয়েছো, টিক মার্ক। ভোটার কার্ড দিয়েছো, টিক মার্ক। ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ দিয়েছো, টিক মার্ক। SC ST যদি হও বা জেনারেল হলে কিছু তো দিতে হবে না, SC ST OBC হলে সার্টিফিকেট দিতে হবে, টিক মার্ক। এবার কি জেরক্স কপিগুলোর নিচে সাইন করতে হবে, ওটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। হয়ে গেল, সেলফ ডিক্লারেশন হয়ে গেল, তুমি দিয়ে দিলে, এইখানে ডেট দেবে, যবে জমা করছে এখানে তোমার সিগনেচার করবে। এবার বুথে গিয়ে ওরা কী করবে, এইটা এখান থেকে ছিঁড়ে দেবে, এখান থেকে ওটা ওরা ছিঁড়ে তোমায় দিয়ে দেবে, ব্যাস তোমার কী হলো, ফর্ম কমপ্লিট। ঠিক আছে, ফর্ম ফিল আপ করে একদম জলের মতো পরিষ্কার রে ভাই, ভুল করার কোনো সিনই নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে না করতে হবে, ফর্ম ফিল আপ করার সময় নষ্ট করছি না। অনলাইনেও কীভাবে করবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো, এটা অফলাইন বোঝালাম, চলো অনলাইনটা কীভাবে করতে হয় দেখিয়ে দিয়ে এসো। আচ্ছা, অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু আগে আমাদের গুগলে আসতে হবে। ঠিক আছে, গুগলে আসার পর এখানে লিখতে হবে APAS, দেখো wbgov.in চলে এসেছে। তো ফর্ম ফিল আপের সঠিক সময়টা বলে দিই, ফর্ম ফিল আপের সময় হচ্ছে সন্ধে 7টা থেকে পরের দিন সকাল 9টা। মনে করো আজকে হচ্ছে সন্ধে 7টা, তো আজকে 7টা থেকে মানে কালকে সকাল 9টা পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে, তার আগে পোর্টাল খুলবে না। আর অফলাইনের সময় তো তোমরা জানোই, সকাল 10টা থেকে বিকেল 5টা। এবার আমি বলে রাখি ফর্ম ফিল আপ করার সঠিক সময় কোনটা। দেখো, সার্ভার তো ক্র্যাশ হবেই, কারণ একসঙ্গে অনেকজন ফর্ম ফিল আপ করছে। তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করার সঠিক সময় রাত্রির দিকে, লেট নাইট মানে 12:30 1টার দিকে, অথবা ভোরবেলা 3টে, 3:30 বা 4টে। তখন কিন্তু সার্ভারটা বিজি থাকে না। কেন? কারণ কম মানুষজন, সবাই তো আর ফর্ম ফিল আপ করার জন্য বসে নেই, রাত জেগে নেই। তো সেক্ষেত্রে যেহেতু
মানুষজনে কম ফর্ম ফিল আপ করে, সেই জন্য সার্ভারটা ফাস্ট হয়। তো এক্ষেত্রে দেখো, তো আমি এখানে খুলে নেব। দেখো বাংলার যুবসাথী এখানে প্রথমেই লেখা রয়েছে, বাংলার যুবসাথী। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো খুলে গেল পোর্টালটা। ঠিক আছে, দেখো তার আগে কিন্তু ডকুমেন্টসগুলো তোমরা রেখে দেবে আগেই পিডিএফে। দেখো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকটাই কিন্তু প্রেফার করবো 300 কেবির মধ্যে কিন্তু। ঠিক আছে, দেখো তারপরে রয়েছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আমি বলবো মার্কশিটটাই দেবে 300 কেবির মধ্যে। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কিন্তু ফ্রন্ট সাইড থাকতে হবে। এটা কিন্তু জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড, মানে আধার কার্ডের জেরক্সের মধ্যে নিচে সাইন করে দেবে, ভোটার কার্ডের জেরক্সে নিচে সাইন করে দেবে, ব্যাংকের পাসবুকে নিচে সাইন করে দেবে। কপি অফ এসসি এসটি ওবিসি যদি কারো থেকে থাকো, যাদের সার্টিফিকেট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো লাগবে। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে, তার নিচে সেলফ অ্যাটেস্টেড লিখেই দিয়েছে, দেখো সেলফ অ্যাটেস্টেড সাইন করা থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো লিখেছি কি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটা কিন্তু পিডিএফ না হলেও চলবে, এটা জেপিজি যায় কিন্তু 50 কেবির মধ্যে। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তুমি যেহেতু ফর্মটা ফিল আপ করছো সেই জন্য তোমার সাইনটা লাগবে একটা হোয়াইট পেপারে। এখানে সাইন করে সিগনেচারটা করে ওটা ছবিটা তুলে নেবে, যেটা 50 কেবি ম্যাক্স, 50 কেবির মধ্যে যেন হয়। এবার চলে আসছি আমরা ফর্ম ফিল আপটা কীভাবে হবে। দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এবার যারা স্ট্যাটাস চেক করতে যখন স্ট্যাটাস চেক করতে পারো, অ্যাপ্লাই অনলাইনে যখন ক্লিক করবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরেই তোমাদের দেখো কী লেখা দেখাচ্ছে, অ্যাপ্লিকেন্ট লগ ইন মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, অথবা যেই মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকের পাসবুকের সঙ্গে লিঙ্ক, সেটা দিতে হবে কিন্তু। ঠিক আছে, এবার মোবাইল নাম্বারটা দিই। এখানে আমি ভিডিওটা পজ করছি যেহেতু এটা পার্সোনাল। দেখো ওপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, এবার মোবাইলের নাম্বারের নিচে কি বলছে, একটা ক্যাপচা চাইছে। ক্যাপচা এবার এটা ইমেজও হতে পারে, ইমেজ মানে কি, মানে ধরো ABCD বা এরকমও দিতে পারে, বা সলভ 12 + 2 কী হয় 14। এখানে 14 দেওয়ার পর আমরা কি করব, এটা ওটিপি, গেট ওটিপি, এবার আমাদের মোবাইলে ওটিপি আসবে। এবার দেখো লেখা দেখাচ্ছে ওটিপি ইজ সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, ওটিপিটা এবার পুট করে নিতে হবে। ওটিপিটা আমি দিয়ে দিলাম, এবারে ভেরিফাই পিন। দেখো সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে গেল। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বারটা আছে, হাত দিয়ে দিয়েছি যেটা এটা পার্সোনাল। এবার দেখ এখানে কী লিখেছে, বেনিফিকারি নেম, হ্যাঁ এমপি মানে মাধ্যমিক পাসের কিন্তু বলছে বা ইকুইভ্যালেন্ট এক্সাম ফার্স্ট নেম যেটা দেওয়া আছে অ্যাস ইন এমপি, মাধ্যমিকে যেটা দিয়েছো ম্যাট্রিক পাস, এমপি মানে ম্যাট্রিক পাস, সেইটাই কিন্তু দিতে হবে ফুল নেমটা। তারপরে দেখো আবার মোবাইল নাম্বার বলছে লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। ঠিক আছে, তারপরে এটা আধার নাম্বার, যেই নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছো সেইটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে থাকে, তো সেই নাম্বারটা দিয়েই কিন্তু খুলবে। এরম না যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে একটা নাম্বার দিয়ে আবার ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে একটা নাম্বার, এরকম নয় কিন্তু, একই নাম্বার থাকতে হবে। এই জিনিসগুলো ছোটো ছোটো ভুলগুলো করো বলেই ফর্মগুলো ক্যান্সেল হয়। আধার নাম্বার দিতে হবে। দেখো রেড মার্ক মানে হচ্ছে কিন্তু মাস্ট দিতেই হবে, ফর্মটা সবই ফিল আপ করতে হবে কিন্তু রেড মার্কগুলো ওগুলো বিশেষ করে করতে হয়। এবার এখানে হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে দেখো লেখা আছে মিডিল নেম যদি থাকে দিতে হবে, নাহলে নামে দেওয়ার দরকার নেই, লাস্ট নেম। ঠিক আছে, তারপরে ফর্মে কি বলছে, লাস্ট নেমের পর তারপরে বলছে এখানে, আর একটু জুম হয়ে গেছে বেশি, এটা নিচে নাও, হ্যাঁ। তারপরে দেখো এখানে দেখাচ্ছে ফাদার নেম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে কি লেখা আছে, জেন্ডার মেল ফিমেল আদার্স, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স মানে যারা ট্রান্সজেন্ডার তাদের জন্য ওই জায়গাটা। এবার ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থে যেটা আধার কার্ডে দেওয়া আছে সেটাই দিতে হবে। দিন মাস বছর, ঠিক আছে, যেমনি ধরো 25, ঠিক আছে 25 হচ্ছে তারিখ, 2 হচ্ছে জানুয়ারি 1900 ধরো 96 বছর, এরকমভাবে বলছে অ্যাজ
এস অন 1/4/2026। মানে কি, মানে এটা হচ্ছে এপ্রিল মাসের 2026 এপ্রিল মাসের এটা। তুমি এখানে দেখবে এখানে একটা জিনিস দেখাচ্ছি বোঝাবার জন্য। এখানে যদি আমি অটোমেটিক দিই, ধরো মনে করো 27, দেখো এখানে দেখাচ্ছে, এখানে একটা আমি জাস্ট বোঝাবার জন্য দিয়েছিলাম 27/1/2026। তো এখানে কি কি দেখাচ্ছে যে অনলি ক্যান্ডিডেট অ্যান্ড এজ বিটুইন 21 থেকে 40 বছরের জন্য, এটা নিল না কিন্তু। এখানে সঠিক এটা দিলে এখানে অটোমেটিক ওরা ক্যালকুলেট করে এটা বয়সটা এখানে বসে যাবে। এরপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, এটা এখানে অটোমেটিক চলে আসলো। 21 বছর কি 22 বছর কি 35 বছর। এবার এখানে হচ্ছে ফাদার নেম, এখানে মাদার নেম, ঠিক আছে। এখানে স্পাউস হলে দেবে, যদি স্বামী হয় স্বামীর নাম, যদি স্ত্রী হয় স্ত্রীর নাম দেবে। তারপরে এটা হচ্ছে এরপর যেমনি ম্যারিটাল স্ট্যাটাস, যদি ম্যারিড হও ম্যারিড, আনম্যারিড হও আনম্যারিড দিয়ে দেবে, যদি সেপারেট হও সেপারেট, বিধবা হলে বিধবা। অনেকে আবার এটাতেও খারাপ কথা বলবে, উইডো। এবারে আসছে কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে কি আছে, আমি এটা ফিল আপ করছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। অফলাইন হলে কি আছে, তোমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, অনলাইন হলে কি আছে, তোমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। কন্ট্যাক্ট ডিটেলের মধ্যে কি আছে, হাউস নম্বর, যেমনি ধরো 2/1, ভিলেজ বা টাউন সিটি, যেমনি আমার লিলুয়া, লিলুয়া হচ্ছে কি টাউন সিটি লিলুয়া, ডিস্ট্রিক্ট হচ্ছে আমার হাওড়া, সেরকমই। এরপর পোস্ট অফিস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে পোস্ট অফিস কী আছে সেটা দেবে। তারপরে এখানে হচ্ছে ব্লক, যদি ব্লক হয় ব্লক, মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি দেবে। কর্পোরেশন, পুলিশ স্টেশন কী আছে, যেটা হবে পুলিশ স্টেশন। এটাকে যে ব্লক, আমার যেমনি বালি মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, এটা ওয়ার্ড নাম্বার হচ্ছে আমাদের 25, তো এখানে দিতে হবে আমাকে বালি মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এবার এখানে পিনকোড দিতে হবে। এখানে আমার ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক আমাদের সিলেকশন করে দেবে। এখানে দেখো ম্যাট্রিক পাসের এখানে দিতে হবে বোর্ড, ঠিক আছে, দিয়ে দিলে ম্যাট্রিক পাস এখানে। এবার এখানে দিতে হবে কি আমাদের WBBSC বোর্ডের আন্ডারে, ঠিক আছে। এবার রোল নাম্বারটা আমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে, রেজাল্টে রয়েছে, রোল নাম্বারটা দিয়ে বসিয়ে দিলাম। ইয়ারটা দেখবে সার্টিফিকেটে থাকবে, মাধ্যমিকে যে সার্টিফিকেট আছে না, সার্টিফিকেটে, এই যে সার্টিফিকেটে কিন্তু থাকবে, সার্টিফিকেটে থাকবে আমাদের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে মাধ্যমিকে এখানে ইয়ারটা লেখা থাকে, ইয়ার বসিয়ে দেবে। ওয়ার্ড নাম্বার, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে বা ব্লক, এগুলো হলে এখানে এদিকে ফিল আপ করে দেবে। এরপরে আস্তে নিচে আসবে। এবারে নিচে আসার পর দেখো এখানে দেখাচ্ছে কি, ধরো অনেকটা করে নিচে চলে যাচ্ছে, ও প্রেজেন্ট অকুপেশন, এখানে আছে না এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট। কেউ যদি গ্র্যাজুয়েশন দেবে, কেউ যদি HS পাস করো, হয়তো ফার্স্ট ইয়ার পরে ছেড়ে দিয়ে যাওয়ার পরে, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন দিতে যাবে না, তাহলে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কিন্তু HSই হবে। প্রেজেন্ট অকুপেশন, এই জায়গাটা অনেকে ভুল করছে, প্রেজেন্ট অকুপেশনে কিন্তু না নো এইসব কিছু হবে না, আনএমপ্লয়েড হবে। কী হবে, আনএমপ্লয়েড। তারপরে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, আর IFSC কোড দেখবে ব্যাংকের ফ্রন্ট পেজেই সব লেখা থাকবে। তারপরে এখানে বলছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, এটা কি করবে, নো করবে, নো করে সেভ ডিটেলসে, সেভ বেসিক ডিটেলস, বেসিকটা আগে ডিটেলস সেভ করে দেবে। এবার সেভ করে দেওয়ার পর কী দেখাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো আগে ফর্মটা ফিল আপ করে নিই ঝপাঝপ। যথারীতি ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার আমরা কি করব, সেভ বেসিক ডিটেলস। এবারে নতুন ইন্টারফেস কি এলো, অ্যাপ্লিকেশন ফর্মের কি এলো, বাংলার যুবসাথী। এই যে পিডিএফগুলো যে আছে সেগুলো এবার আপলোড করতে বলছে। তো এখানে আমি যদি ডকুমেন্ট টাইপ এখানে চুজ করি, দেখো প্রত্যেক কটা কিন্তু লেখা রয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, কপি আধার কার্ড, কপি ভোটার কার্ড, ফার্স্ট পেজ পাসবুক, সেলফ অ্যাটেস্টেড, SC/ST সেলফ অ্যাটেস্টেড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার। আগেই বলেছিলাম 300 কেবির মধ্যে করে এখান থেকে চুজ অ্যান্ড ফাইলে গেলে এখান থেকে চুজ ফাইল যদি করি, আমার এখান থেকে
ফাইল চুজ করে ওপেন করে, যেটা তোমরা যদি মোবাইলে করো মোবাইলে এখান থেকে একটা করে ধরো এইটা ওপেন করবে, সেভ ডকুমেন্ট, একটা করে সেভ ডকুমেন্ট করতে করতে তোমাদের সেভ হয়ে যাবে এবং লাস্টে রেডি টু সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা এখানে শো করবে। অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা তোমরা সেভ করে রাখবে এবং স্ক্রিনশট নিয়ে রাখবে, যাতে পরে চেক স্ট্যাটাসে গিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারো। তো চলো লাস্ট পর্যন্ত আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে আমাদের কি করতে হবে, ফাইনাল সাবমিট করার আগে ডকুমেন্ট টাইপ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে আমরা কি করলাম, চুজ ফাইলে গেলাম, এখান থেকে যেহেতু ডাউনলোড করা আছে আমাদের ডাউনলোড এই অপশানে গেলাম, এমপি সার্টিফিকেট মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কী করে দিলাম, ওপেন, সেভ ডকুমেন্ট। সেভ ডকুমেন্ট করতে লোডিং নিচ্ছে। দেখো একটা করে সেভ করবে আর একটা করে দিয়ে কী দেখাচ্ছে, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। আবার এখানে ওকে করলাম, ওকে করার পর কি দেখাচ্ছে, দেখো এখানে কিন্তু আর দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড আর দেখাচ্ছে না, কিন্তু মার্কশিট দেখাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, মানে কি অ্যাডমিট কার্ডটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এবার আমরা দেবো মার্কশিট, চুজ ফাইল করলাম, মার্কশিট, সেভ করলাম। এটা তোমরা নিজেরাও করে নিতে পারবে, তো ভিডিও লং করে তো বেশি লাভ নেই, তো সেক্ষেত্রে আপনি ফাইনাল আপডেট করে তোমাদের দেখাচ্ছি। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এইখানে দেখাবে, দেখো টিক চিহ্ন আছে কিন্তু সব, ভিউ আপলোডেড এনক্লোজার। এবার কিন্তু আমরা রেডি টু সাবমিট করব। এবারে আমরা রেডি টু সাবমিট করব। বলছে কি, এটা সেলফ ডিক্লারেশন, এটা একবার আর পড়ার দরকারই নেই, কারণ তুমি যখন এতখানি করে এসছো তার মানে এইগুলোই সব তোমাকে ইজি করতে হবে। ক্লিক করে দিলাম, ফাইনাল ফর্ম সাবমিট। দেখো ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ইওর অ্যাপ্লিকেশন আইডিটা যেহেতু পার্সোনাল সেই জন্য দেখো অ্যাপ্লিকেশন ফর্ম। এবারে যখন তোমরা চেক স্ট্যাটাস করবে তখন কিন্তু এই যে অ্যাপ্লিকেশান নাম্বার, এই নাম্বারটা দিয়ে কিন্তু চেক করবে, চেক স্ট্যাটাসে দেখতে পাবে। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট বা ছবি তুলে তোমরা রেখে দিও। এবার আমি হোমে চলে আসলাম। এবারে আমি যদি আবার চেক স্ট্যাটাস করতে যাই তাহলে সেম জিনিস আমাকে কি করতে হবে, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে, সেম আবার মোবাইল নাম্বার দেবে, ওটিপি ঢুকবে, ওটিপিটা পুট করার পরেই আমাকে তখন দেখাবে অ্যাপ্লিকেশান ফর্ম ইউর হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। দেখো সেম জিনিস এখানে দিতে হবে, মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে ওটিপি দেওয়ার পর এরকমভাবে হবে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। চেক স্ট্যাটাস করার পর যদি দেখায় যে রিজেক্টেড, সেটাও কিন্তু লেখাটা এখানেই দেখিয়ে দেবে। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এতখানি যখন তোমরা ওয়েট করলে তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে চেক স্ট্যাটাসে কী দেখাচ্ছে লেখাটা। দেখো পিনটা আমরা দিলাম, ভেরিফাই পিন করলাম, রিজেক্ট হলে কিন্তু এখন এখানেই দেখিয়ে দেবে। দেখো ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, দেখলে? তার মানে কি আমার ফর্মটা রিজেক্ট হয়নি। চলো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। মূলত আজকে এইটা নিয়ে ভিডিও ছিল এবং তোমাদের যত ডাউট সব ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব
আর শেয়ার করো। চলো টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।